my name is Matt, and I'm really enthusiastic about working with Adobe Animate CC. হাতে হাতে ধরে লিপসিং করার দিন শেষ। আজকের দিনে আমরা Adobe Animate লিপসিং ব্যবহার করে মিনিটের মধ্যেই ক্যারেক্টারকে কথা বলাতে পারি, অথবা যে কোনো ইজিলি আমরা একটা ক্যারেক্টার অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারি। তো এটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় একটা অডিও ফাইল আর লিপসিং এর বিভিন্ন প্যাটার্নস। এই লিপসিং এর বিভিন্ন প্যাটার্নস গুলো কিরকম হয় সেটা আমরা একটা দেখি। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। সে ধরুন এটা আপনার পুরো ক্যারেক্টার, আপনি এটা ড্রয়িং করেছেন এবং এর সাথে ওর যে ফেসিয়াল এক্সপ্রেশন গুলো আছে এগুলো আমাকে অ্যাটলিস্ট 12টা এরকম প্যাটার্ন বা 14টা এরকম প্যাটার্ন ড্র করতে হবে। এটা কিভাবে তৈরি হয়েছে, আমরা যখন কথা বলি, আমরা আমাদের ফেসের যদি কোনো ভিডিও রেকর্ড করি, সে ধরেন 30 সেকেন্ডের জন্য, তখন আমরা ওই ফ্রেমগুলোকে, ওই ভিডিওটাকে আলাদা ফ্রেমে যখন নিয়ে যাব, তখন আমাদের এই যে লিপসের যে এক্সপ্রেশনস গুলো সেটা এরকম হতে পারে, যেমন এস, এম, এ, ও, আহ, ওয়াও, এরকম বিভিন্ন রকম এক্সপ্রেশনকে আমরা একটার পর পর একটা বসিয়ে দিই, ঠিক আছে? এবং এগুলোর জন্য আমরা নামকরণ এরকম করতে পারি, যেমন সারপ্রাইজ দিলে কি হবে, ওটার একটা সাউন্ড, ওটার একটা এক্সপ্রেশন। এইভাবে লাস্টে হচ্ছে ন্যাচারাল, আপনি শুরুতে ন্যাচারাল দিয়ে করবেন, যেমন এটা ন্যাচারাল, শেষে ন্যাচারাল, মাঝখানে এই এক্সপ্রেশনস গুলো আমাদের বসাতে হবে। তো সেটা আমরা কিভাবে বসাই, যেমন আমরা যদি এই ফেসটাতে, এই যে ফেসের যে অংশটা আছে, এই যে এর এই যে অংশটা আছে, এখানে এরকম 12টা প্যাটার্ন বসানো হয়েছে। আমি যদি একটু বড় করি ফ্রেমগুলোকে, যেমন প্রথমে এটা আছে, এই এক্সপ্রেশনসটা বসানো, এটা ডিপেন্ড করে আপনি শুরুটা কিভাবে করবেন, এবং এগুলো আপনাকে আলাদা আলাদা ড্র করে নিতে হবে। অথবা ইন্টারনেটে এরকম ডিফারেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন পাওয়া যায়, আপনি সেগুলো ওই ইমেজটা এনে ফটোশপে কেটে কেটে এগুলোকে আলাদা করবেন, আলাদা করে করে এখানে আপনি এক একটা ফ্রেমে গিয়ে এই অংশটা শুধু একটার জায়গায় আরেকটা রিপ্লেস করে দেবেন, যেটাকে আমরা ইমেজ সোয়াপও বলি। এইভাবে আমরা এখানে 14টা ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক এই অনুযায়ী আমরা সেটাকে ডিফাইন করেছি, ঠিক এখানে যেরকম সিরিয়াল আছে, বা আপনি চাইলে আপনার নিজের মতো এক্সপ্রেশনসটা এখানে দিতে পারবেন, এই যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা, অথবা চাইলে আমরা প্রতিটা আলাদা আলাদা ড্রয়িং করে ফেলতে পারি, এক একটা ফ্রেমের জন্য আলাদা আলাদা আমরা ড্রয়িং রাখতে পারি। এই হচ্ছে একটা ব্যাপার। এরপরে আমি চলে যাচ্ছি আমার সিনে। এখানে এসে এখন আমাকে যেটা করতে হবে, একটা অডিও ফাইল ইম্পোর্ট করতে হবে। এই অডিওর জন্য আমি যেটা করব, একটা আলাদা নতুন লেয়ার তৈরি করব, এটার নাম দিলাম সে অডিও হোয়াটএভার। তো এই অডিওতে আমি যেটা করব, যেখান থেকে আমার লিপসিংসটা শুরু হয়েছে এইটুক পর্যন্ত আমি নরমাল রাখবো, হ্যাঁ, এইটুক পর্যন্ত নরমাল। এখানে এসে আমি এটাকে একটু ছোট করে নেই, 10 ফ্রেমে এসে আমি ওর ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ করব। মানে এখান থেকে আপনি কি করবেন, সেম 10 ফ্রেমে এসে একটা কি তৈরি করবেন, কি ফ্রেমস তৈরি করবেন, যেখানে আপনি এবার লাইব্রেরিতে যাবেন, আগে থেকেই একটা অডিও রেকর্ড করে নেবেন। এই যে অডিও, সেটা ওয়েব ফরম্যাট হতে পারে বা অন্য কোনো ফরম্যাট, সেটা এসে আপনি সিনে করে দিলেন, মানে ইনসার্ট করে দিলেন। ওকে, আচ্ছা, এই যে আমার এখন অডিওটা এরকম হয়ে গেল, ঠিক আছে? এটা আমি আপনাদের স্পিকারে দিয়ে চাইলে শোনাতে পারি, এবং এটার সাথে আমার এখন যেটা করতে হবে, এই ফেসিয়াল এক্সপ্রেশনের একটা কম্বিনেশনস করতে হবে। এখানে আমরা এই যে ফেসিয়াল যে এক্সপ্রেশনসটা আছে, এখানে চাইলে আমরা আরেকটা লেয়ার নিয়ে যে প্রত্যেকটা ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য একটা একটা করে লেবেলিং করে দিতে পারি। এই প্রতিটার জন্য আলাদা আলাদা আমরা লেবেল করে দিতে পারি, এবং সেই লেবেলে আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। যেমন আমি যদি প্রপার্টিতে যাই, তো এখানে আমাদের এই যে নেম আছে, হ্যাঁ, এই নেমের ভিতরে যে লেবেল নেম, আপনি যদি ধরেন এইটার যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে, ধরেন ওখানে আপনি যেরকম ইমেজগুলোর নাম দিয়েছেন সেভাবে আপনি এগুলা নামকরণ করে নিতে পারেন, ঠিক আছে? আপনি সে ধরেন এটাকে আমি দিলাম ন্যাচারাল বা ওয়াও, হোয়াটএভার, এই যে এরকম একটা নাম দিয়ে নিলাম, নাম দিয়ে এন্টার দিয়ে নিলাম। ঠিক একইভাবে এরকম প্রত্যেকটা ফ্রেমের নামকরণ করা যায়। মানে আপনি ফেসিয়াল এক্সপ্রেশন গুলো যেই নামে তৈরি করেছেন, এটাকে যদি আমি ছোট করি, ধরুন আমি আমার সিনে গেলাম, সিনে গিয়ে এই যে এখানে আমার ফেসিয়াল এক্সপ্রেশনস গুলো আছে, আমি যদি শুরুতে যাই আমি এই জিনিসটা দেখতে পারবো। এটা আমি কোনো লেয়ারে আনিনি, নরমালি এনেছি। যেমন সে ধরুন এই যে প্রত্যেকটা কিন্তু একটা নাম আছে, যেমন আমি
এই এক্সপ্রেশনসটা দিয়েছি, এটা দিয়েছি, বা আমি এটা দিতে পারতাম। হ্যাঁ, আপনি দেখবেন ছবিতে যেটা যেভাবে আছে ওই অনুযায়ী ওখানে লেবেলিংটা করে দিবেন। তো লেবেলিংটা না করে নিলেও আমাদের কাজ হবে। আমরা যদি লেবেলিংটা নাও করে থাকি তাহলে আমাদের কাজ হবে। হ্যাঁ, এটা কোনো বাধা হবে না, কারণ ও নিজেই যখন আমরা লিপসিং করব সেক্ষেত্রে ও নিজে এটাকে এনিমেট করে নিবে। তো দিয়ে নিলে ভালো যে কোন জায়গায় আমি কোন এক্সপ্রেশনটা বসাচ্ছি। এবার আমি সিনে যাচ্ছি। এখন আমি ঠিক এখানে কার্সার রেখে আমি যদি প্রপার্টিতে যাই, হ্যাঁ, এখানে আমি অবজেক্টে গেলে নিচের দিকে আমি যদি নামতে থাকি, এখানে এই যে লিপ সিঙ্কোনাইজ বা লিপ সিঙ্কস সংক্ষেপে যদি আমরা বলি, আমি এটা প্রেস করব। এটা প্রেস করলে ও আমাকে আমরা যে লাইব্রেরিতে যে ইমেজগুলো বসিয়েছি, এখানে এই যে এরকম ধরেন এর জায়গায় আপনি দিবেন নর্মাল বা ন্যাচারাল, সে আপনি এটা দিলেন, শুরুতে ওর এটা থাকলো, পরে এটাকে আপনি চেঞ্জ করবেন, এরপরে ধরেন এর কাছাকাছি যেটা আসছে, এরপরে ধরেন এটা আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনার ইমেজগুলোকে আলাদা আলাদা আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা ধরেন এরকমই থাকলো, আপনি প্রতিটা কোনটার জায়গায় কোনটা বসবে সে অনুযায়ী আপনি চেঞ্জ করে নেবেন। এভাবে যেটা আছে শুরুতে নর্মাল, লাস্টেও নর্মাল, বাকিগুলো এভাবে এক্সপ্রেশনসটা দেওয়া আছে। আমরা চাইলে এগুলা কোনোটা আবার এখান থেকে দিলেই পরিণত মানে কি বলে পরিবর্তন হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, এখানে যেহেতু আমার একটা লেয়ারে অডিও আছে, অটোমেটিক অডিওটা নিয়ে নেবে, এরপরে আমি ডান মানে জাস্ট সিঙ্গেল ক্লিকে আমার লিপসিং হয়ে যাবে। এখানে একটা স্ক্রল করবে, ঠিক আছে? এই দেখুন আমি যদি এটাকে ছোট করি, আমার যেখানে যেখানে মিউজিক আছে সেখানে এই লিপসিং এর প্যাটার্নস গুলো বসে গেছে, আবার যেখানে ধরেন নাই কোনো কথা সেটা ন্যাচারালটা বসে গেছে। এখন আমি এটাকে যদি চালাই, Hi, my name is Matt and I'm really enthusiastic about working with Adobe Animate CC. এই হচ্ছে আমাদের লিপসিং। আমাদের আর তেমন কিছু করার নেই, এভাবে আমরা যে কোনো একটা ক্যারেক্টারকে তার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে আমরা লিপসিংসটা করাতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন, খুবই ইজি। আপনি এভাবে আলাদা আলাদা ক্যারেক্টারগুলো তৈরি করে নেবেন বা ড্রয়িং করে নেবেন, ঠিক আছে? শুধু আমাদের বাড়তি যেটা করতে হবে, আমাদের এই যে লিপস এরিয়াতে আমরা যেটা করেছি এইটা হচ্ছে আমাদের মূল জিনিস, যে আমরা ওর জন্য 12টা বা 14টা লেয়ারে আলাদা আলাদা এক্সপ্রেশনস গুলো এখানে ইনসার্ট করব ওই ফেসের উপরে, বা এটাকে আমরা সোয়াপও করতে পারি। একটা ইমেজের জায়গায় আরেকটা ইমেজকে আমরা সোয়াপ করে নিব। এই যে এটার উপর ডিপেন্ড করবে লিপসিং এর ওই প্যাটার্ন গুলো, হুবহু আপনি যা যা দিয়েছেন সেগুলো এখানে চলে আসবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আরো ইন্টারেস্টিং জিনিস আসছে, তো সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।